কটা ছবি দেখে কি প্রমাণ করতে চাইছো? আমার দিদিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো? আমি যদি বলি এসব আপনাদের চক্রান্ত? আমি ভুললই প্রতিমা, আমার মাকে নিয়ে আমি যা ভেবেছিলাম ও ঠিক সেইভাবেই ফিরে এসেছে। তার মানে দিদিয়া নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বাবা। কোনো যোগাযোগ তো করা যাচ্ছে না, তাহলেও না হয় যা রটে তার কিছুটা তো বটে। আমি বিশ্বাস করি আমার চারু কোনো অন্যায় কাজ করতে পারে না, কিন্তু কিছু তো একটা ঘটেছে, না হলে এই নোংরা লোকগুলো এতখানি মিথ্যে কথা বলার সাহস পায় কোত্থেকে? কি সব হয়ে গেল! আমি তো কোনোভাবে নিজেকে বোঝাচ্ছিলাম যে চারু ঠিক ফিরে আসবে, কিন্তু মনে মনে একটা বিপদের ভয়। ভয় পেতে কোনো লাভ নেই মা। আমি এতদিন ভয় পেতাম বলে সেভাবে বাইরে বেরোতে পারিনি, কিন্তু ক্যাম্পে গিয়ে আমি একটা জিনিস শিখেছি, ভয়কে জয় করতে পারলে কোনো বাধা আর বাধা নয়। ঠিক বলো বাবা, ভয় সবসময় মানুষকে দুর্বল করে। তাই কতগুলো নোংরা লোক দিদিয়ার নামে উল্টো পাল্টা কথা বলে আমাদের ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। ঠিক বলেছিস মা, কয়েকটা লোক শুধুমাত্র নিজেদের স্বার্থে আমাদেরকে। দুলাল বাবুদের কথা না শোনা, মন্ত্রীর হাত থেকে পুরস্কার না নেওয়ার এত বড় শাস্তি! শাস্তির কারণ ওটা নয় প্রতিমা। তাহলে কে করেছে কি আমরা? কেন আমাদের উপর এত রাগ ওদের? ওদের কথা মতো তোমাদের ভিটে মাটি তোমরা ছেড়ে দাওনি। আমাদের ভিটে মাটি? নন্টেদের তোমাদের পেছনে লাগার কারণ তো এটাই ছিল, এই জমিন ওদের চাই। কই এসব কথা তো এতদিন বলনি। সত্যি? ওরা কোর্ট পেপার নিয়ে এসেছিল, সই করে দিতে বলেছিল। ভালো ভালো সইটা করে দিন, তা না হলে জমি কিভাবে খালি করতে হয় আমাদের খুব ভালো করে জানা আছে। কিন্তু ভাবতে পারিনি তার জন্য জলটা এত দূর করাবে। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম ব্যাপারটা এত সহজে থামবে না। এই জমিনের ওপর যখন ওদের চোখ পড়েছে তখন কোনো না কোনো ভাবে ওরা তোমাদের উচ্ছেদ করার চেষ্টা করবেই। কিন্তু এক টুকরো জমির জন্য ওরা এইভাবে? ওরা সব পারে বৌঠান, সব পারে। আর এটাই যে কারণ, তার ইনসিডেন্ট গুলো পরপর সাজিয়ে নাও, দেখবে পরিষ্কার হয়ে যাবে। ওদেরকে আমি যখন এখানে দেখেছিলাম প্রথম দিন, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে আপনাদের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই বলছি, জমি জায়গা বেচে আপনারা অন্য কোথাও চলে যান। অকারণে আমি পালিয়ে যাব কেন? আপনাদের সাবধান করার কর্তব্য, তাই করলাম। এবার যেটা ভালো হবে সেটা করবে। সবটাই এখন পরিষ্কার ক্যাপ্টেন, সবই এই ভিটে মাটির লড়াই। কারণ যদি এটা হয়ে থাকে তাহলে ওদের এই জমি দিয়ে দাও। এই এক টুকরো জমি বাঁচাতে গিয়ে আমার মেয়েদের কোনো বিপদ হোক আমি চাই না। আমি কিচ্ছু চাই না, আমি এসব কিচ্ছু চাই না। আমার শুধু চারুকে এনে দাও তুমি। Da da da
কিছু বলবি? হঠাৎ করে বাবার মুখে আমার বিয়ের কথা শুনে আমার যেরকম অবস্থা হয়েছিল, তোকেও ঠিক সেরকমই দেখাচ্ছে। বাবার বন্ধুর মেয়ে গুঞ্জনকে তোর পছন্দ হয়নি বুঝি? নাকি অন্য কাউকে মন দিয়ে বসে আছিস? হঠাৎ এরকম মনে হলো কেন তোর? আর সবাইকে নিজের মতো করে ভাবাটাও ভুল। না, কথাটা ওভাবে ভাবিনি। আসলে এবারে ছেলেদের বাড়ির বাইরে রাত কাটিয়ে আসার পর এতটা অস্থির কখনো দেখিনি তো, তাই। কোথায় ছিলি কাল রাতে? আজ বাবাকে হঠাৎ করে খুব খুশি দেখছি, তাই ভাবলাম নিশ্চয়ই কারোর বড় কোনো সর্বনাশ হয়েছে। কখনো ব্রজ কাকা, কখনো তুই। রিয়া, নিজের কাজ কর যা। কাজ? দাদাভাই, নিজেকে শেষ করা ছাড়া আমার তেমন কোনো কাজ নেই রে। তবে তোকে আজ ভীষণ অন্যরকম লাগছে। বাবা খুশি হয়েছে জেনে তো তোর খুশি হওয়া উচিত, কিন্তু তোকে কেমন যেন একটা। তুই এবার যাবি রিয়া? এড়িয়ে যাচ্ছিস? কাকে এড়িয়ে যাচ্ছিস? আমার প্রশ্নকে নাকি নিজের বিবেক? বিবেক? সেটা আবার কি? কারো সর্বনাশ করে আসার পরও যখন তুই তাকে নিয়ে ভাবছিস, এতটা ওয়ারিড হচ্ছিস, তখন সেটা তোর মধ্যে একটু হলেও আছে। সর্বনাশটা কার হলো দাদাভাই? কি অন্যায় করেছিল সে? বড্ড বেশি কথা বলছিস তুই, একদম চুপ। আমাকে চুপ করিয়ে রাখলেই কি পাপ চাপা থাকবে দাদাভাই? সরি চারু, আমি ভাবতেও পারিনি বাবা এসব নিয়ে এরকম একটা রাজনীতি করবে। ভাবতেও পারিনি। হ্যালো। হ্যালো বাবা, নন্টে বলছি। কি হয়েছে? কি হয়নি সেটা জিজ্ঞাসা করো। হ্যাঁ দাদা, আমি জানি এর আগে আমি যা কাজ করেছি সব ধেরিয়েছি, কিন্তু যে আজকে কাজ করেছি বুক ফুলিয়ে বলার মতন। কি করেছো দাদা? তাহলে আমি একটু গুছিয়ে বলি, তুমি শোনো ভালো করে। সবকটাকে গলায় চুট্টার মালা পুড়িয়ে বার করে দিই। ছোটটা এসে হাত পা চালাচ্ছিল। চারু? চারু কোথায়? সে কোথায় কে জানে, এখনো এই এলাকার ধারে কাছে কোথাও দেখা যায়নি। তারপর যা হয়েছে তাতে এখানে আর আসবে বলে মনে হয় না। চারু বাড়ি ফেরেনি? তাহলে কোথায়? আমার প্ল্যান কখনো ফেল করে না ব্রজু। আর হ্যাঁ, কি যেন বলেছিলে, ঈশ্বর চক্রবর্তী প্রাণের ভয় নেই। আর প্রাণ দিয়ে কি হবে? ওর মান সম্মান পুরোটাই তো ওর জমির মাটিতে মিশে গেছে। না 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 ব্রজু, ওটাও জরুরি। তাই এবার ওই প্রাণের ভয়টাও ওর মনে ঢুকিয়ে দিতে হবে। কি করতে হবে বলো?
প্রথমত মিহির যেটার সঙ্গে জড়িত এমন কোনো ছবি বা প্রমাণ যেন ওদের হাতে না পড়ে। আর দ্বিতীয়টা? ছোট্ট কাজ, ঈশ্বর চক্রবর্তীর ঠিকানায় ছবি সহ একটা চিঠি পাঠিয়ে দাও। কিন্তু ওই ছবিগুলো তো পাঠানো হয়ে গেছে, আবারও কি সেগুলো? যা বলছি তাই করো। এত বড় একটা ঘটনা বারবার খুঁচিয়ে দেওয়াটা দরকার। তারপর দেখবো আমার থাবা থেকে ওরা বেরোয় কি করে। হাঁ করো, হাঁ করো। তোমাদের দুজনের চোখ মুখের অবস্থা দেখেছো? হাঁ করো। সব সময় প্রশ্রয় দিয়েছি, বলেছি যা মন চায় তাই কর, তাই কর। তোদের মায়ের কোনোদিন কোনো বারণকে আমি গুরুত্বই দিই, কিন্তু চারুকে এইভাবে ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি। বাবা, এসব কথা ভেবে এখন নাওয়া খাওয়া তুমি বন্ধ করে রাখবে? তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের খাওয়া হলে আমি বেরোবো। বেরোবি মানে? কোথায় যাবি? কলকাতা। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি একা একা কোনো কিছুই করব না। তবে এই অনন্তপুরে বসে কোনো লাভ নেই। আমি কলকাতায় গিয়ে স্বাতীলেখা ম্যামের সাথে কথা বলবো। উনি কি করবেন? একা পথ চলার সাহস উনিই আমাকে দেখিয়েছেন বাবা। আমাদের এই বিপদের দিনে উনি আমাকে ফেরাবেন না। এই এই শোন, একজনকে এইভাবে ছেড়েছি, ছেড়ে আজকে আমি পস্তাচ্ছি, তারপর আবার তুই। মা, আমার দিদিয়া যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে ওকে আমাদেরই বের করতে হবে, খুঁজে বার করতে হবে আমাদের। কে খুঁজে বার করবে? তুই? হ্যাঁ, আমি। ও আমার দিদিয়া, আর ওকে আমি খুঁজে বার করব। দরকার পড়লে আমি পুলিশের ডায়েরি করব। আমি তোমাদের কথা দিচ্ছি, যেখান থেকে হোক আমি আমার দিদিয়াকে খুঁজে বার করবই। খুব ভালো লাগে, বিশ্বাস কর, খুব ভালো লাগে এসব সাহসের কথা শুনতে, খুব ভালো লাগে। তোর দিদিও তো এই সাহসে দেখাচ্ছিল না। মা, সাহসীরা একবার মরে আর ভীতুরা রোজ মরে। আর এই কথাটা তো বাবা, স্বাতীলেখা ম্যাম এনারাই বলেন। তাই আমার যতটুকু সাধ্য ক্ষমতা সবটুকু জোর দিয়ে আমি আমার দিদিয়াকে খুঁজে বার করব। এই প্রতিমা, এই তুমি ওকে কি বলতে? ভিতু? ভিতু বলতো না? দেখো দেখো আমার মেয়ে কত বড় হয়ে ফিরেছে, দেখো আমার দুর্গা কত বড় হয়ে গেছে, আমার মা কত বড়। কতদিন বড় ফিরলো বলো তো? কোথায় কোথায় আমি কাছে বসিয়ে আদর করে ওকে খাইয়ে দেবো, তা না বলো? সাজানো সংসার তছনছ হয়ে গেল গো, তছনছ হয়ে গেল। আমার সব ভেঙে গেল, আমার সব ভেঙে গেছে। মা, মা কিচ্ছু হয়নি মা, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। তোমার দুর্গা তোমার পাশে আছে তো মা। এনা, হা করো তো, হা করো, আস্তে হা করো, হা করো। কিচ্ছু হয়নি মা।
খাইয়ে দিচ্ছি তো আমি তোকে। দিদি এখানে থাকলে তুমি তুমি খাইয়ে দিয়ে দিচ্ছ দেখলে ও এই চুপ করে দাঁড়িয়ে থাকলে বুঝবো কি করে কি চাও? যা বলতে এসছো বলে ফেল। বলছিলাম যে সবে তো রিয়ার বের কথা হলো, সেসব ব্যবস্থা পাকা হতে না হতেই আবার বড় খোকার বের কথা। তাতে তোমার সমস্যাটা কোথায়? না না, সমস্যা নয়, আসলে মেয়েটাকে গুছিয়ে পার করে দিয়ে তারপর না হয়। রিয়ার বিয়েটা এক্ষুনি হচ্ছে না। ইলেকশন ভালোই ভালো মিটবে, আমার দল জিতবে, আমি জিতবো, তারপর রিয়ার বিয়ে হবে। এখন আগে মেয়েটা নিয়ে ভাবছি। কিন্তু গুঞ্জন আমার বন্ধু সুশীলের মেয়ে। এই সুশীলকে জানো? বিরাট বড় বিজনেসম্যান। ও চাইলে আমাদের ইলেকশনের পুরো খরচটা একাই মিটিয়ে দিতে পারে, এতটাই বড়। কিছু বুঝলে? শুধু এইটুকু বুঝে রাখো, গুঞ্জন সুশীলের একমাত্র আদরের মেয়ে। ওর সাথে বিয়ে হলে তোমার বড় খোকার কপাল খুলে যাবে। কি হলো? ছেলের বিয়ের খবরে মুখটা এমন পানসে হয়ে গেল কেন? না মানে আসলে আপত্তি আছে তোমার কোনো? তোমার সিদ্ধান্তের উপরে কোনোদিন কোনো কথা বলেছি আমি? মুখ থেকে তো বুঝতে পারছি না খবরটায় খুশি হয়েছে কিনা। দেখো, তোমরা আমাকে যাই মনে করো না, আমি তো ওদের বাবা। আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছি, জেনে রাখো। আর সুশীল আমায় কি বলেছে জানো? বলেছে গুঞ্জনের সাথে যদি মিহিরের বিয়েটা পাকা হয়ে যায়, তাহলে ওই অনন্তপুরে যে প্রমোদ ভবনটা বানাবো ঠিক করেছি, ওটা ওই বানিয়ে দেবে। কিছু মনে করো না, যদি তোমার এই বন্ধুর মেয়েকে বড় খোকার পছন্দ না হয়। সেরকম কিছু হবে বলে তোমার মনে হয়? বিয়েটা তো শুধু সামাজিক বন্ধন নয়, মনের মিল হওয়াটাও তো জরুরি। সেটা যদি কোনোভাবে। তুমি চাইছো আমি মিহিরের মত নিয়ে তারপর বিয়েটা পাকা করি? সেটা হয়তো সব দিক থেকেই। কথার ধার আমি ধারি না মন্দিরা। বিয়েটা করতে হবে। আমি যখন বলেছি তখন মিহির সেটা করবে। আমার কথার কোনো নড়চড় হবে না, এটি জেনে রাখো। কিছু বলবে? তোমরা কথা বলছো, আমি পরে আসছি। না পরে না, আমি এখনই শুনবো। বলো কি খবর? তোমার কথা মতো সব ব্যবস্থা হয়ে গেছে, আজ রাতেই কাজ হয়ে যাবে। তাহলে কাল সকালেই ময়দান সাফ। মা আমি আসছি। তুই কি একা? না, আমিও যাচ্ছি সঙ্গে। জীবনে প্রথম তোমাকে কথা দিয়েছি দিদিয়াকে বাড়ি নিয়ে তবেই আমি ফিরবো। তুমি বলো, যে দুর্গাকে নিয়ে আমি এত ভয় পেতাম, সে আমাকে সাহস দিচ্ছে গো। ওরে, তোর বাবা ঠিক বলেছে, তুই বড় হয়ে গেছিস দুর্গা, তুই বড় হয়ে গেছিস। তোমরাই আমার মনের জন্য। তোমাদের চোখে জল দেখলে আমি দুর্বল হয়ে যাই, তাই কেঁদো না। না না, কাঁদবো না, আমি আর কাঁদবো না। দাঁড়া, আমি আর কাঁদবো না।
হাত পাত এটা রাখ, এটা সঙ্গে রাখ, তোকে সব বিপদ আপদ থেকে। কে কি কি ওখানে? কে? দেখি সর তো।